সন্দীপ ঘোষ, প্রসঙ্গ সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষকে অবিলম্বে ছুটির জন্য আবেদন করতে নির্দেশ দেওয়া হচ্ছে। কেন? প্রভাবশালী সন্দীপ ঘোষ 4 ঘন্টার মধ্যেই ইস্তফা দিয়ে আবার নিয়োগ পেয়ে গেলেন। এই তথ্যের উপর জোর দিয়েই কি আদালতের মনে হচ্ছে যে সন্দীপ ঘোষের এই মুহূর্তে সন্দীপ ঘোষ ছুটির আবেদন করলে তার যে পদত্যাগ করা হয়েছে, কিভাবে সেই পদত্যাগ বা কিভাবে নতুন করে তাকে এক জায়গায় জয়েন করানো হলো, এই সব বিষয়ে বিচার করার সুবিধা হবে? জনস্বার্থ মামলা একাধিক এবং সব মামলাকারীর কার্যত অভিযোগ করেন প্রিন্সিপালের তার প্রভাবশালী তকমাটাকে, এবং এই প্রভাবশালী তকমার কারণেই তার ট্রান্সফার হলেও তিনি আরজিকর থেকে নড়েন না, এবং একাধিক তথ্য আদালতে পেশ করা বিভিন্ন জনস্বার্থ মামলাকারীর তরফে। এবং তখনই জানানো হয় গতকাল অর্থাৎ সোমবার দিন তিনি সকালে পদত্যাগ করলেও 4 ঘন্টার মধ্যে সেটা উইথড্র হয় এবং তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদ পান। তখনই প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন যে এই প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ সে কি এতটাই ক্ষমতাশালী বা প্রভাবশালী যে 4 ঘন্টার মধ্যে নিজের পদত্যাগ করার পরেও ফিরে পেতে পারেন। আদালত তাকে একটা অপশন দিচ্ছে, সুযোগ দিচ্ছে, দুপুর 3টের মধ্যে সে ছুটির আবেদন করুক। যদি তা না হয় তাহলে আদালত তাকে ছুটিতে পাঠানোর জন্য বা অন্য কিছু পদক্ষেপ করার জন্য তৈরি আছে। তখনই তার আইনজীবী অর্থাৎ এক্ষেত্রে রাজ্যের তরফে একজন আইনজীবী সুমন সেনগুপ্ত তিনি আদালতকে জানান আদালত যখনই ইচ্ছা প্রকাশ করেছে তিনি ছুটিতে যাবেন, সঙ্গে সঙ্গে ছুটির আবেদন করে দিয়েছেন ডাক্তার সন্দীপ ঘোষ অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কলেজের যিনি এই মুহূর্তে প্রিন্সিপাল খাতায় কলমে। এবং এই যে ছুটির আবেদন তিনি করেছেন, গতকাল তিনি পদত্যাগ করেছেন বা আরো তিনি কি অ্যাপ্লিকেশন করেছেন এই সন্দীপ ঘোষ সম্পর্কে নথি বা তথ্য, সেটা আদালত তলব করলো দুপুর 1টার মধ্যে রাজ্যকে সেটা পেশ করতে হবে।